ঘটনাটা আমাদের নলেজে যখন আসে, ঘটনা ঘটার 12 ঘন্টার মধ্যেই আমরা ডাকাত দলকে শনাক্ত করতে পারি এবং 18 ঘন্টার মধ্যেই আমরা ডাকাতদেরকে গ্রেপ্তার করি। এবং ডাকাতদের তথ্য মতে গতকাল নওগাঁর আত্রা থানার মা জুয়েলার্সের স্বত্বাধিকারীর কাছে বিক্রি করেছে মর্মে জানতে পারি। তখন ডাকাত দলকে সঙ্গে নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সে স্বর্ণ উদ্ধার করি এবং টাকা উদ্ধার করি। তবে যে স্বর্ণ ডাকাতির সাথে ডাকাতিকালে স্বর্ণ লুণ্ঠন হয়, সেই স্বর্ণ অনেকটাই তারা গলিয়ে ফেলে এবং গলিয়ে আপনার 24 ক্যারেটে রূপান্তর করে। বাকি একটি স্বর্ণের চেন এবং আংটি বাকি ছিল, সেটা উদ্ধার করি। তো যেটা তারা গলাইছে তার পরিমাণ হচ্ছে 14 আনা, আর একটি চেন এবং একটা আংটির ওজন হচ্ছে 8 আনা। তো তাদের স্বর্ণকারদের বিশেষজ্ঞ মতামত হচ্ছে এই 14 আনা যে গলিত স্বর্ণ, এটা গলাতে গেলে যে স্বর্ণ থেকে গলাইছে তার পরিমাণ 1.5 ভরির উপরে হবে। তো আমরা যাদের বাড়িতে ডাকাতি হয়েছে তাদের সাথেও কথা বলেছি, কথা বলে জানতে পেরেছি যে তাদের বাড়ি থেকে যে স্বর্ণ খোয়া গেছে সেই পরিমাণ স্বর্ণই আমরা উদ্ধার করেছি এবং ডাকাত দল একই জায়গায় বিক্রি করেছে, অন্য কোনো জায়গায় বিক্রি করে নাই, অন্য কোনো জায়গায় বিক্রি করার কোনো তথ্যও আমাদের কাছে নাই। এই জন্য একই জায়গায় বিক্রি করেছে, সেখান থেকে আমরা উদ্ধার করেছি। অর্থাৎ গত 12 তারিখে ডাকাতির ঘটনায় যে স্বর্ণ খোয়া গেছে পুরাটাই উদ্ধার হয়েছে। তো আপনাদের মাধ্যমে এই নাটোর জেলার সাধারণ জনগণকে জানাতে চাই, নাটোর জেলায় কোনো অপরাধী যদি অপরাধ সংগঠিত করে যে সে অবশ্যই গ্রেপ্তার হবে। আমি যোগদান করার পরে যে সকল অপরাধ হয়েছে সমস্ত অপরাধী ডিটেক্ট করেছি, সমস্ত অপরাধের সাথে জড়িত অপরাধীদেরকে গ্রেপ্তার করেছি। তা আপনাদের মাধ্যমে নাটোরবাসীকে জানাতে চাই, এখানে যদি কেউ অপরাধ সংগঠিত করতে চায় তিনি অবশ্যই আইনের আওতায় আসবেন। তিনি পালিয়ে যাওয়ার তার কোনো সুযোগ নাই, আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হবই। এই জন্য আমি ওই সকল ক্রিমিনালদেরকে সতর্ক করে দিচ্ছি যে নাটোরে আপনারা অপরাধ করার চিন্তাও করবেন না, অপরাধ করলে গ্রেপ্তার হবেন। আপনি যত সতর্কতার সাথেই করেন না কেন অপরাধ, যত দক্ষতার সাথেই আপনারা অপরাধ করেন না কেন, আমরা আপনাদের থেকেও দক্ষ আপনাদেরকে গ্রেপ্তার করার জন্য। সে সকল প্রজ্ঞা, যোগ্যতা, দক্ষতা আমাদের আছে। এই জন্য এটাই আপনাদের মাধ্যমে ওই অপরাধীদেরকে